কি গাইস একটু হবে নাকি ঝাক্কা নাক্কা ঝকাঝক টপাটপ টপ টপাটপ টপাটপ পেয়ে গেলাম আর পারছি না আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে তো চলো শুরু করি পিকচার চালু করো বে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালটা আমার মায়ের মুখ থেকে একটা মিষ্টি হাসি দিয়ে শুরু করলাম তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে যতটা ভালো থাকা যায় তো গাইস দেখো এখানে হচ্ছে প্রচুর ফল দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে মা আজকে পুজো দিতে যাচ্ছে আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি মা পুজো দিতে যাচ্ছে বল্লাতে কাল তোমাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমি গিয়েছিলাম পুজো দিতে তো বল্লাতে আজকে পুজো আর এখন বাবা আর মা যাচ্ছে আর তোমাদের দাদা ভাই মা আর বাবাকে ছাড়তে যাচ্ছে মন্দিরে আর ভাইকে কালকে আমরা মাসি বাড়িতে রেখে এসেছি যেটা কাল আমি তোমাদের ভিডিওতে বলেছি যে ভাই মাসি বাড়িতে রয়ে গেছে তো ভাইয়ের নামেই আজকে পুজোটা দেওয়া হবে ভাইয়ের মানসিক রয়েছে তো সেজন্য এতগুলো ফল ভাইয়ের ওজনে দেওয়া হবে আরো ফল কিনতে হবে সেগুলো হচ্ছে মা মন্দিরের ওখানে গিয়ে কিনবে কারণ এত দূর থেকে এতগুলো ফল মানে ক্যারি করে নিয়ে যাওয়া তো সম্ভব না তার জন্য যতটা পেরেছে এখান থেকে কিনেছে আর যতটা পারবে ওখানে গিয়ে যতটা মানে কম হবে ততটা ওখানে গিয়ে মন্দিরের কাছ থেকে কিনে নেবে বাবা মা আজকে যাচ্ছে আমারও খুব যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে ওদের সঙ্গে আমিও যাই কিন্তু সবাই চলে গেলে বাড়িতে আবার কে থাকবে বাড়িটা পাহারা কে দেবে তার জন্য বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই থাকবো শুধু তোমাদের দাদাভাই বাবা আর মাকে নামিয়ে দিয়ে চলে আসবে দেখ দিনি এটাই হাতে নিবে এটাই ঝুলাবে মানে হাতে নাও হ্যাঁ আরে কলার এটাও হাতেই নিতাম ওটাতে থেতলে আমি একটা নিয়ে বসি হ্যাঁ নাও পয়সাটা কি নিলামে নি গাইস তাতান ও দিদুনকে খুব ভালোবাসে সেজন্য খুব কান্না করছিল ও দিদুন চলে যাচ্ছিল দিদুনের সঙ্গে যেতে চাইছিল কিন্তু কিছু করার নেই এখন একটু টাইম ওকে আমাকে সামলাতে হবে তো গাইস আবার চলে এলাম সকাল বেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে আমি স্নান দান করে এখন ঘড়িতে মোটামুটি 10টা 11টা নাগাদ বাজে এখন একটু রান্না বাড়ির দিকে যেতে হবে বাড়িতে মা নেই বাবা নেই চলে গেল সকালবেলা তোমরা দেখতেই পেলে তো এখন হচ্ছে রান্না বাড়ি আজকে আমাকে করতে হবে বাড়িতে আমি একা রয়েছি তো তোমাদের দাদা হচ্ছে তাতানকে নিয়ে একটু বাইরের দিকে গেল তার কারণ তাতান প্রচন্ড বাড়িতে অত্যাচার করে আর ও কাজের মধ্যে অত্যাচার করলে আমার রান্না বাড়ি লেট হয়ে যাবে তাই তোমাদের দাদাকে বললাম তাতানকে নিয়ে একটু ঘুরে বেড়াও তুমি আর আমি ঝটপট করে রান্নাটা সেরে ফেলি আর আজকে রান্না হবে গিয়ে হলো অল্প একটু মাটন আনা হয়েছে মানে তোমাদের দাদা আর আমি তো রয়েছি বাড়িতে আর পুকুর রয়েছে তো 3 জনের জন্য তো সেই জন্য অল্প করে একটু মাটন আনা হয়েছে তো মাটনটাই রান্না করব আর যেহেতু আজকে শুক্রবার নিরামিষের কোনো কারবার নেই আজকে বাড়িতে আমাদের এমনি আমিষই চলে শনিবার বৃহস্পতিবার আর সোমবার দিনটা নিরামিষ হয় তো চলো আমি ঝটপট করে এখন রান্নাবাড়ির দিকে যাই তোমার সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই হচ্ছে একটুখানি মাটন তোমরা দেখতে পাচ্ছ আমাদের 3 জনের জাস্ট একদম ওকে হয়ে যাবে ফাটাফাটি আর গিয়ে তোমাদের দাদা কেটে টেটে সবকিছু ধুয়ে টুয়ে আমাকে দিয়েছে আমি শুধু রান্না করব হ্যাঁ আর এই হচ্ছে পেঁয়াজ রসুন এই যে দেখো এখানে কাটা রয়েছে উমা বেগুন কেন কেটেছে আমি জানি না তোমাদের দাদা ভাই কেটেছে বেগুনের ব্যাপারটা বলতে পারবো না তো চলো রান্নাবাড়ি করি কেটে টেটে দিয়ে চলে গেছে আর এখন আমি এই যে মশলা করবো গাইস কেননা হচ্ছে কয়টা যে শুকনো লঙ্কা দেবো আমি ভেবে পাচ্ছি না অনেকদিন পরে আবার মানে নিজের হাতে রান্না করছি রান্নাটা তোমরা তো জানোই আমার যখন যারা ডেলি কন্টিনিউ ভিডিও দেখছো তারা জানবেই যে আজ আমার এখানে কাল সেখানে এই করতে করতে নিজের হাতে রান্নাটা সেরকম ভাবে হয় না তো আজকে করতে হচ্ছে মা নেই বাড়িতে বাবা নেই তো আজকে তো আমাকে করতে হবে আর অ্যাকচুয়ালি পাটাতে মশলা এই কারণেই করছি আমাদের বাড়িতে যে মিক্সিটা রয়েছে সেটা হচ্ছে মা নিরামিষ করে রেখেছে তো নিরামিষের জন্য আমি ভাবছি যে না আমি আবার মাতব্বরি করতে যাব তো মা এলে তো গাল দিবে
তো যাক, মা যেহেতু শিলনোড়াতেই মশলা করে, হ্যাঁ এটা মা শিলনোড়াতেই বাড়িতে মশলা করে, তা আমিও ভাবছি যে শিলনোড়াতেই করি। আর তোমরা দেখবে শিলনোড়াতে মশলা করলে মানে সেটার আলাদা একটা টেস্ট হয়, সেটা সেই রান্নাটারও টেস্ট হয়, প্লাস শিলনোড়ায় মশলা দিয়ে মানে মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে ইয়ের থেকে, মিক্সির থেকে। যাকে শিলনোড়াতেই করি। শিলনোড়াতে মশলাও আমি কিন্তু খুব একটা যে ভালো করতে পারি এরকমটাও না, ওই এখন অগত্যায় পড়ে করতে হচ্ছে। আর রোজ তো করবো না, একটা দিনই করব। আর সেটা যদি মনের মতো করে না করি তাহলে কি হয়? আমি জানি না কতটা করতে পারবো, বাট আমি চেষ্টা করছি যাতে ভালো হয়। তোমাদের দাদাকে বললাম যে তুমি রান্না করো, আমার থেকে রান্নাটা তুমি ভালো পারো, বাট তোমাদের দাদা ভাই বলেছে না তুমি করো। তো যাক, করি আর কি। শিলনোড়াতে মশলা করলে হাত প্রচন্ড জ্বলে, মানে ঝাল বাটলে। আর তোমাদের দাদা কিন্তু শিলনোড়ায় মশলা করতে পারে, সবকিছু আমাকে করে দিয়েছে, মাংস টাংস কেটে ধুয়ে, তারপরে পেঁয়াজ রসুন টসুন এগুলো কেটে দিয়েছে, কিন্তু মশলাটা করে দেয়নি। হ্যাঁ বেশি আনা বলছে মশলা তুমি নিজে করে নাও। আর জানি যে মশলা করলে একমাত্র আমাকে শিলনোড়াতেই করতে লাগবে, কারণ আমাদের বাড়িতে যে মিক্সিটা রয়েছে সেই মিক্সিটা হচ্ছে নিরামিষ। খুব চালাক, খুব চালাক। হিপিয়ে যাচ্ছি, আমি করি না তো, মানে শিলনোড়াতে মশলা করি না। গুঁড়ো মশলা এনে রান্না করা যেত, বাট আবার গুঁড়ো মশলা কিনে আনতে হবে, আবার রান্না করতে, কিনে এনে রান্না করতে হবে। বাড়িতে গুঁড়ো মশলাটা নেই, মানে মা যেহেতু পাটায় বেটে রান্না বাড়ি করে, সেহেতু গুঁড়ো মশলাটা নেই। যাক, আর কি করবো, আমি করি সবকিছু আজকে তোমাদের দাদার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। গাইস, করতে করতে হিপিয়ে গেলাম, আর পারছি না আমি। পুকু, বাবুকু, পিড়িটা দে তো, পিড়িটা দে, বসি। আলগা পাছায় বসা যায় না। হয়ে গেছে, হয়ে গেছে, আর করতে লাগবে না। মশলার তো হয়ে গেল দেখি। হ্যাঁ, ভালোভাবে পেশা হয়ে গেছে, হয়ে যাবে, আর করতে লাগবে না, ছাড়। ওই আর একটু ডলা দিই। তো শক্তি বেশি? আমার শক্তি বেশি না, আমার মানে মশলাটা বেশ মিহি না হলে আমার ভালো লাগে না। মানে দেখবে আমাদের মিক্সির থেকে কিন্তু শিলনোড়াতে মশলা ভালো মিহি হয়। এই দেখো মিহি হয়ে গেছে, হয়েছে বাটা, দেখো মা হয়েছে, দেখো তো হয়েছে, হয়েছে, হ্যাঁ হয়েছে, হয়েছে, আর বাড়তে লাগবে না। এই দেখো ঠাম্মাও বলছে আর বাড়তে লাগবে না, হয়ে গেছে। আমার যা হাত জ্বলিচ্ছে না। কি
কি রাইস একটু হবে নাকি? ঝাক্কা নাক্কা ঝকাঝক টপাটপ टपाटप टपाटप टपाटप। হাত জ্বলছে গাইস, মশলা করে প্রচন্ড হাত জ্বলছে। একটু সর্ষের তেল লাগাচ্ছি, সর্ষের তেল লাগাচ্ছি যাতে জ্বালাটা কমে যায়। হ্যাঁ শুনে নাই। করবো বুড়ি, করবো। কি খাবা? এই করছি ওই করছি, মশলা করছি। এখন ঠাম্মা বলছে চা কর একটু খাই। আমার রান্নার দিকে হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। হয়নি না, মাংস হয় নাই না, কাকাই খেলি। কই কাঁচা খেলাম, কষা এক পিস আমি মুখে দিয়ে দেখলাম যে ঝাল টাল ঠিক আছে কিনা। তো সারাদিন ধরে গাইস এই করছি এই করছি ওই করছি, একটু ঝাল ঝুল না হলে না ঘুরিয়ে ভাত খাওয়া যায় না। এখন ঠাম্মা বলছে চা খাবো। তো এই করতে 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 আমি শেষ, একদম করতে করতে সারাদিন এই যে হিপিয়ে যাচ্ছি। যাকে এখন হচ্ছে একটু চাও করবো, কেননা হচ্ছে ঠাম্মা খেতে চাইলো, আমিও খাবো, শুধু ঠাম্মা একা খাবে না, তার জন্য এখন আমি চা করবো, চা বসাবো। করি না ঠাম্মা, এখনই করি। ভালো লাগছে না কালকে। আর আমি যে ওষুধ দিলাম ওটা ভালো না, ওটা খাইয়ে জ্বর কমে গেছিল। জ্বরের আনলাম, ওটা কত দামি ওষুধ জানো? জ্বরের ব্যথা নিয়ে আসলাম, প্রেশারের ওষুধ নিয়ে আসলাম, 8টা আছে আমি কি রে
এই রাম, দুধটা বুঝি অনেকদিন পর বিয়ের সঙ্গে দেখা হলো। এই দুধের চা খাওয়া যাবে না লক্ষ্মী, দুধটা ফেলে দিয়াই, কেন পুরা গন্ধ হয়ে গেছে, এই দুধের চা খাওয়া যাবে না। কবে এনেছো? দেখ দিয়ে দেখ না কেন বন্ধ হয়ে না না, আমি আর দেখবো না লক্ষ্মী, এই দই জল হয়ে গেছে। এই জলটাও ফেলে দিস। ঘরে কি করে নবানি যায় কেন নবানু কি করো রে ঘরে? নবানু কি করো? নবানু যে আলো যাই দেখ একটু ফেলা ফেলা ফেলা। কদিন থেকে দুধ খাওয়ায় না, সারা দুধই পাই না কোনটা। অল্প একটু ভাত আছে সকালে সিদ্ধ ভাত বাবা। এরাম আমাদের কি চিনি নাই? বাতাসা দে, বাতাসা দে। মায়ের দুধটা কিনে এনে দিছিলাম, মা এই দুধ দিয়ে চা খায়নি। দেখলাম তো নাকি আমি এবারটা চ না দোকানে যাই। ভোটা বিস্কুট দিলি? লাইটটা দে। ভোটা কিসের যাবো, চ না। তো guys, যেটা দে আমি দিচ্ছি। গাইস চলো, আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাবার বেলা। তো পরে খাবো, যেহেতু ঠাম্মা চা খেতে চাইলো, ঠাম্মাকে একটু চা করে দিলাম আর তার সঙ্গে আমিও একটু চা খেলাম। ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে একটা কিরে পুকু, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা। সেটা তো তুমি এখনই